কক্সবাজারের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেছে শিহাব কবির নাহিদ নামে এক তরুণের। আজকে দুপুরে শহরের সমিতিপাড়া বিমান বাহিনীর চেকপোস্টে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গুলিতে শিহাবের মৃত্যু হয়েছে। তবে আইএসপিআর বলছে যে সংঘর্ষে ফাঁকা গুলি ছুড়লেও বিমান বাহিনী কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। কক্সবাজারে এই সংঘাতের সূত্রপাত সোমবার দুপুরে সমিতিপাড়ায়, যেখানে রয়েছে বিমান বাহিনীর একটি চেকপোস্ট। স্থানীয়দের ভাষ্যমতে, চেকপোস্ট পার হওয়ার সময় কিছু তরুণকে আটকে দেয়া হলে তা নিয়ে বিমান বাহিনীর সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়। এর মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটিতে নেওয়া হলে উত্তেজনা তৈরি হয়। এ সময় সেখানে স্থানীয়দের সমাগম বাড়ার পর এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেয়ার পর মারা যান শিহাব কবির নাহিদ। তিনি সমিতিপাড়ার বাসিন্দা। সবাইকে পাচ্ছি, আপনারা আর কে ছেলেকে দেখেন না বাবা, মর্গে 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 চলে বাবারে আর কে ছেলেকে দেখেন না। সিভিলে কতগুলো বিমান বাহিনীর লোক সিভিলে, তারা কোনো পোশাকধারী ছিল না, তাদের হাতে অস্ত্র ছিল। তারা জাহাজকে উঠে নিয়ে গেছে। উঠে নিয়ে যাওয়ার পরে এলাকাবাসী যখন তাকে জাহাজকে ফিরিয়ে দেন, কি জন্য নিয়ে গেছেন বলছে, আমাদের উপর আক্রমণ শুরু করছে। প্রায় আধা ঘন্টা ধরে সংঘর্ষের এক পর্যায়ে সেনা, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যান সাবেক এমপি ও বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল। তিনি স্থানীয়দের শান্ত করেন। তো আমরা কথা বলেছি সবার সাথে, উভয় পক্ষের সাথে। আমার মনে হয় ইনশাল্লাহ একটা সমাধান হয়ে যাবে, সমস্যা হবে না। তবে আইএসপিআর এর দেয়া বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, একদল দুর্বৃত্ত সমিতিপাড়া বিমান ঘাঁটিতে অতর্কিতে হামলা চালালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বিমান বাহিনী। সংঘর্ষে বাহিনীর এক কর্মকর্তা সহ 4 জন আহত হন। এ সময় ফাঁকা গুলিবর্ষণ করা হলেও মানুষের ওপর কোনো তাজা গুলি ছোড়া হয়নি। নিহত শিহাব বিমান সেনাদের গুলিতে মারা যাননি বলেও উল্লেখ করেছে আইএসপিআর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।